ও মায়েরা তেঁতুল খেয়েছো গো? তেঁতুল খেয়েছো মায়েরা? তেঁতুল খাওনি? বলে ফুচকার দোকানে গেলে তেঁতুলটা ভালো খাওয়া যায়। হ্যাঁ গো, তেঁতুল শব্দটা বারবার বলো দেখি, 20 বার বলো, দেখো জীবের অবস্থাটা কি হয়। বলো তেঁতুল 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 তেঁতুল। হ্যাঁ গো, তেঁতুল কথাটা বলছি জিভে জল আসছে কেন? বলে আসল কারণ তো এখানে। বলে তেঁতুল শব্দটা যদি বারবার যদি বদরে উচ্চারণ করা যায়, অন্তরের মধ্যে টক আসে আর জিভ থেকে জল চলে আসে। দেখবেন বাবা, তেঁতুল কথাটা বারবার বললে একটা জীবের মধ্যে একটা লালা সৃষ্টি হয়, জিভে জল আসে। ঠিক কোনো কেউ যদি একাত্ম চিত্তে মনে যদি কেউ একবার গৌর 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 যদি করে, তার হৃদয়ে দুটি পরিবর্তন আসে। এক, অন্তরের মধ্যে ভক্তি, আর সাথে সাথে নয়ন থেকে ভক্তির অশ্রু প্রবাহিত হয়। তাই চলুন মাইরা, সেই গৌর লীলার মধ্যে আজকের এমন একটা বিষয় আমরা আস্বাদন করব, এমন এক ভক্তের কথা আমরা আস্বাদন করব, যার নাম শুনলে আমাদের নয়ন থেকে জল আসে। ভক্তটির নাম একটু ভালো করে মন দিয়ে শুনবেন। ভক্তটির নাম চৈতন্য ভাগবত থেকে নেওয়া। ভক্তটির নাম শ্রী শ্রী রামচন্দ্র কবিরাজ ঠাকুর মহাশয়। আমার মনে হয় এই লীলাগুলো একটু কম শোনা যায়। হ্যাঁ, সবসময় একটু জানা লীলা জানা পালা শোনেন, কিন্তু এই লীলাটা শুনে দেখুন। এইবার রামচন্দ্রের কথা বলছি, আমি রামচন্দ্রের কথা বলা মানে কিন্তু বাবা ত্রেতা যুগের রামচন্দ্রের কথা বলিনি। তবে রামচন্দ্র আমাদের কলিযুগে রামচন্দ্র ছিলেন। সেই রামচন্দ্র কেমন ভক্ত ছিলেন তার কথা আমরা আস্বাদন করব। চৈতন্য ভাগবত থেকে নেওয়া। ভক্তটির নাম শ্রী শ্রী রামচন্দ্র কবিরাজ ঠাকুর মহাশয়। তাহলে চলো মায়েরা, লীলা শুরু হয়ে যাক, পালা শুরু হয়ে যাক, চলো। এই যে মহাপ্রভুর যে দোল উৎসবটা গেল, এটা কততম দোল উৎসব পালন হলো জানো? 540তম দোল উৎসব পালন। এটাই একজন বলতে পারছে, দুজন বলতে পারছেন, আর বাকি সব কি হয়েছে? এটাই আমাদের দুর্ভাগ্য। কথাগুলো যা বলবো খাঁটি কথা, কটা কাটতে পারবেন না। দেখবেন বাবা 100 জনের মধ্যে একজন বলে দিচ্ছে 540তম জন্ম, আর বাকি সব শুনছে। কারণ আমরা সনাতন ধর্মের মানুষ এমন হয়ে গিয়েছে, আমাদের নিজেদের মধ্যে ইউনিটিটা নেই। সে বিষয়টা কি হয়েছে জানেন বাবা? এখানে যারা যারা কীর্তন শুনছেন আপনারা হয়তো বলতে পারবেন, কিন্তু অন্য কোনো জায়গায় যাবেন, তারা মহাপ্রভুর জন্ম তারা বলতে পারে না, কিন্তু যিশুর জন্ম তারা বলতে পারে। আমরা এটাই বুঝি না, সনাতন ধর্ম জন্মগ্রহণ করে কেন যিশুর লুঙ্গি ধরে টানাটানি করব? এটা কি নিয়ম? কই, তারা তো আমাদের ধর্ম নিয়ে মাথা ব্যথা করে না, তারা তো আমাদের কালচার নিয়ে মাথা ব্যথা করে না, কিন্তু আমরা দেখছি আমাদের যে ভগবান মহাপ্রভুর জন্মোৎসব পালন করব কি, আমরা যিশুর জন্মদিনে ঘরে চুনি বাল্ব লাগিয়ে একাকার। শোনো, পরধর্ম নিদরং শ্রেয়। পরের ধর্মে যদি তুমি যাও, তার থেকে বাবা মরণ হলেও তোমার সেটা বিষের দ্বারাই প্রতিলিপ্ত হবে। আর নিজের ধর্ম যদি তুমি মৃত্যুবরণ করো, সেটা তোমার কাছে পরম প্রাপ্তি লাভ। পরম প্রাপ্তি লাভ সবসময় জানে আগে আমার ধর্ম। এই সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। যারা জানে তারা বুঝবে। আমাদের মতো অজ্ঞান অন্ধকার জীব আমরা পড়াশোনা করি না, আমরা পড়াশোনা করে কথা বলি। কিন্তু যারা পড়াশোনা করেছে তারা দেখবেন, যেমন ভারতবর্ষের বীর সন্তান যার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ, তিনি যখন আমেরিকার চিকাগো শহরে গিয়েছিল ধর্ম সমালম্বনে, ধর্ম সম্মেলনে, যখন আমেরিকার চিকাগো শহরে বিবেকানন্দ গেল, হিন্দু ধর্মটাকে ছোট করবার জন্য সব ধর্ম কি করলো জানো? আগে ধর্মগুলো সবার গ্রন্থগুলো দিয়ে নিচে রেখেছে শ্রীমদ ভাগবতকে। 18 বছরের একটা ছেলে গেছে, বাচ্চা ছেলে দেখেছে, ই আবার কি ধর্ম সম্পর্কে কি বলবে? এ তো দেখতে তো না বালক, কিন্তু দেখতে না বালক, ও না বালক। দেখতে মনে হচ্ছে না বালক, কিন্তু না বালক ওর বাড়ি গোলক। আমার ভুল হোক, কথাগুলো শুনুন। তাই যখন বিবেকানন্দকে যখন প্রশ্ন করলো, এই যে সাধু বলতে পারো সব ধর্ম আগে কেন, তোমার ধর্ম পিছনে কেন, তোমার ধর্ম নিচে কেন? ছোট করবার জন্য। কিন্তু বিবেকানন্দ তো ধীরু প্রকৃতির মানুষ ছিলেন, অত চঞ্চল নয়, অত উগ্র নয়। বিবেকানন্দ একটাই কথা বলেছিল, শোনো শোনো আমেরিকাবাসীগণ, তোমাদের ধর্মটাকে তোমরা উঁচু করেছো, আমার ধর্মটাকে নিচু করেছো, একবার ভালো করে দেখে নাও, একবার ভালো করে প্রমাণ নাও।
একবার যদি আমার ধর্মটাকে যদি আমি তুলে নেই, সব ধর্ম কিন্তু মাটিতে চলে যাবে। এর দ্বারাই তোমরা প্রমাণ পেয়ে গেলে যে পৃথিবীর মধ্যে আদি অনন্ত সত্য সেটা সনাতন ধর্ম ছাড়া কেউ নয়। সনাতন ধর্ম যা বলবে আমি প্রত্যেকটা আসলে তাই বলি বাবা। যে কজন বসে আছো কীর্তন শুনতে, এখানে কেন যেখানে কেন সব জায়গায় কেন গর্ব করে বলবে আমি হিন্দু, কুত কুত করে পিছবে না, গর্ব করে বলবে আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ। কেননা যে ধর্মে স্বয়ং আমার মহাপ্রভুর জন্ম, যে ধর্মে স্বয়ং আমার ভগবান কৃষ্ণের জন্ম, যে ধর্মে স্বয়ং আমার রামচন্দ্রের জন্ম, যে ধর্মে স্বয়ং আমার শ্রীবিষ্ণুর ধর্ম। দেখবেন বাবা, এই ইসলাম ধর্ম তৈরি হচ্ছে কত বছর আগে? যারা পড়াশোনা করেছেন তারা জানবেন 2.5 বছর আগে ইসলাম ধর্ম তৈরি হয়েছে। খ্রিস্ট ধর্ম কবে তৈরি হয়েছে? 2000 বছর আগে। কিন্তু হিন্দু ধর্ম সনাতন ধর্ম যে কবে তৈরি হচ্ছে তারা কেউ জানে না। একদম কলিযুগ থেকে সত্যযুগ পর্যন্ত হিন্দু ধর্ম সনাতন ধর্ম বর্তমান। কেন? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তো তিনি সনাতন ধর্মের মানুষ। ভালো করে মন দিয়ে শুনুন, দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র তিনিও সনাতন ধর্মের মানুষ। তার আগে ত্রেতা যুগে রামচন্দ্র যে তিনি সে ধর্ম পালন করেছে তিনিও সনাতন ধর্ম। ত্রেতা যুগের আগে সত্যযুগ, সত্যযুগে শ্রীবিষ্ণু তিনিও সনাতন ধর্ম। কাজে সনাতন ধর্ম আদি অনন্ত বিরাট বিভু সত্য, কোনো সন্দেহ নাই। তাই জেনে রাখবেন বাবা, আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমাদেরকে এক জায়গায় হতে হবে, হাতে হাত রেখে চলতে হবে। একটা মুসলমান পাড়ার 10 বছরের বাচ্চাকে তুমি যদি ঠাস করে চর মেরে দাও, 10টা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে আমাদের ছেলেকে মারলে কেন। কিন্তু আমাদের সনাতন ধর্মের একটা ছেলে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, পাশ কাটিয়ে চলে যায়, সেটাকে আবার মোবাইলে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয় ভিউয়ার্স বাড়ানোর জন্য। এই হচ্ছে সনাতন ধর্ম। জেনে রাখবেন বাবা, এই সনাতন ধর্মের বড় দুর্গতি। এখন থেকে যদি আমরা যদি এক না হই, এখন থেকে যদি আমরা সমতা বিধানে যদি না আসি, পরবর্তী পরিস্থিতিতে বাবা আর 5টা বছর পর আমাদের ভবিষ্যৎ হয়ে যাবে না কেন, আমাদের এই ভারতবর্ষটা বাংলাদেশে পরিণত হবে। বাংলাদেশে পরিণত হবে, এটা আমি বুক টুকে বলছি। এখন থেকে যদি না সাবধান হও, এখন থেকে যদি হাতে হাত যদি না রাখো, 5টা 10টা বছর পর দেখবি ভারতবর্ষ বাংলাদেশে পরিণত হয়ে গেছে। কাজেই সনাতন ধর্মকে স্বীকৃতি দেবেন, পূজা করবেন, একত্রিত হয়ে বাঁচবেন। তাই চলুন মাইরা, আজ থেকে 534 বছর আগে মহাপ্রভু বেঁচে ছিল মাত্র 48 বছর। এই তত্ত্বগুলো জানবেন। হট করে কীর্তন জগতে এগুলো 1 নম্বরের প্রশ্ন আসে যে মহাপ্রভু বেঁচে ছিল কত বছর বয়স পর্যন্ত। এক কথায় উত্তর, মহাপ্রভু বেঁচে ছিল 48 বছর, 48 ইয়ার্স ওল্ড। 48 বছর পর্যন্ত মহাপ্রভু বেঁচে ছিলেন। জেনে রাখবেন, 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেল। বাকি 24টা বছর সংসার করেছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। আর বাকি যে 24টা বছর, ওই 24টা বছর সনাতন ধর্মকে প্রচার করবার জন্য, বৈষ্ণব ধর্মকে প্রচার করবার জন্য পুরী ধামে গিয়ে আমাদের কথা ভেবে জগন্নাথ প্রভুর চরণ ছাড়া, কাঁদা ছাড়া তার কোনো গতি ছিল না। তাই আজকে কি করেছে বাংলার প্রত্যেকটি ভক্ত, তারা স্থির করেছে আমরা একবার জগন্নাথ প্রভুকে তো দেখবই, আর তাছাড়া আমাদের প্রাণের ঠাকুর যে গৌর আছে তাকে একবার চোখের দেখা দেখব। কেন না, একসঙ্গে রথ দেখা হবে আর একসঙ্গে কলা বেচাটাও হয়ে যাবে। আমরা বাঙালি মানুষ, যেখানে লাভ দেখি সেখানে ছুটে যাই। আগে দেখবো আমি 1 টাকা ইনভেস্ট করছি, 1 টাকা দিয়ে আমি 5 টাকা পাবো কিনা। আমরা বাঙালি, 1 টাকা খরচা করব, তার থেকে যদি 5 টাকা আমার উপার্জন আসে তাহলে ব্যবসা করব। আর যদি 5 টাকা যদি 1 টাকা যদি খরচা করে যদি আমার লাভ কিছু যদি না আসে, আমি ব্যবসা করব না। তাই বাংলার প্রত্যেকটা ভক্ত তারা কি করেছে, একসঙ্গে তারা পুরী ধামে যাচ্ছে। কেন? দুটো কাজ, এক কাজে দুটো কাজ। একসঙ্গে সঙ্গে জগন্নাথ প্রভুকে দেখবো আর তার সাথে সাথে গৌরীর চরণ ধরে একটু কেঁদে আসবো। তাই বাংলা থেকে প্রত্যেকটি ভক্ত তারা ছুটতে ছুটতে যাচ্ছে কোথায় না, ওই পুরী ধামে। সবাই জগন্নাথ প্রভুর চরণে গিয়ে আমরা সবাই বলবো, সবাই হাত জোড় করুন মায়েরা, সবাই হাত জোড় করুন, সবাই হাত জোড় করুন। যে শ্লোকটি আমরা বলবো, এই শ্লোকটা আমার রচনা করা শ্লোক নয়, এনে দেবেন। এখানে একটু বুঝে নিন। আমরা কীর্তন মানে জানি বাবা উল্টো পাল্টা কথাবার্তা বলে কীর্তনের টাইম ইনভেস্ট করি আমরা।
ঝাঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, কুলো কোন দিকে রাখবো, নারকেলে 3টে ফুটো কেন, কি করলে কি হবে, এইগুলো নয়। কীর্তন একটা বিরাট বড় সাহিত্য, কীর্তন বিরাট বড় সাহিত্য। যারা কীর্তন নিয়ে পড়াশোনা করে তাদের দেখবেন কীর্তন নিয়ে পড়াশোনা করতে করতে মাথার চুল সব পেকে যায়, কিন্তু তারা যখন সমাজের চোখে যখন কীর্তন আসরে গান করতে আসে, মানুষ তাদের গান শোনে না, কেন, হজম করতে পারে না। তাই আমি বলবো, আমি যে কীর্তনগুলো গাইবো একটু কঠিন অঙ্গের হবে, কিন্তু একটু মন দিয়ে শুনবেন। আমি ভেঙে বলে দেবো, বুঝিয়ে দেবো, কিন্তু একটু বুঝবেন যে কি কথাগুলো বলছি। মহাপ্রভু যে শ্লোকটা বলছে, দেখুন এগুলো আমার রচনা করা নয়, গ্রন্থ থেকে যেগুলো আমি পড়াশোনা করেছি সেগুলো আমি বলবো। শ্লোকটির নাম জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। এর প্রথম শ্লোকটি লেখা আছে, কদাচিৎ কালিন্দিত বিপিন সঙ্গীত করল মদাভীর নারী বদন কমল মধুপ রমা শম্ভু শূরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। দেখুন বলতেই কত সুন্দর লাগে, একটা বলতে একটা ইমেজ লাগে না। কদাচিৎ কালিন্দিত বিপিন সঙ্গীত করল মদাভীর নারী বদন কমল মধুপা রমা শম্ভু শূরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। এইটা আমরা একটু সুরের মধ্য দিয়ে বলবো। চলো মায়েরা, আমরা জগন্নাথ প্রভুর চরণে আসি, সবাই মিলে করজোর করে বসুন, প্রেম সে বলুন জগন্নাথ প্রভু কি জয়, নীলাচল কি রথযাত্রা উৎসব কি জয়, শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, প্রেম সে বলো আপন আপন গুরু মহারাজ কি। চলো মায়েরা, আমরা জগন্নাথ প্রভুর চরণে মন প্রাণকে সমর্পণ করে বলবো, ও জগন্নাথ, আমি তোমার চরণে এসেছি, একবার আমার দিকে তাকাও। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। এ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। এ জগন্নাথ স্বামী গৌর হরি হরি নয়নপথগামী ভবতু মে। উলুধ্বনি রাচিদ কালিন্দিত বিপিন সঙ্গীত করল মেধাবীর নারী বদন কমল মধুপা রমা শম্ভু শূরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। 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 মহাম্বোধস্তি রে কনকারুচিরে নীল শিখরে বসন প্রসাদ্যন্ত সহজ ভদ্রেণ বলীন সুভদ্র মধ্যস্থো সকলো শূর সেব বসনদো। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। 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 ভবতু মে। ভবতু মে।
কি, জয় নীলাচল কি, জয় রথযাত্রা উৎসব কি, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয় কি, প্রেম সে বলিয়ে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। জয় এসেছো তোমরা, এসো। আর মন্দিরের বাইরে দাঁড়িয়ে থেকো না গো, অন্ধকার হয়েছে, রাত অনেক হয়েছে, মন্দিরের মধ্যে প্রবেশ করো। কথাটা কে বললো না? চৈতন্য মহাপ্রভু। কেননা মহাপ্রভু ওই পুরীধামে বিরাজমান। এই দেখো মায়েরা, কীর্তন শোনাতে গেলে হাজার হাজার শ্রোতার প্রয়োজন হয় না, দু একজন শ্রোতার নিট থাকলে, সঠিক যদি থাকা যায়, কীর্তন এমনিতেই হয়ে যায়। এখানে আমরা যখন কীর্তন গাইতে আসছিলাম, হঠাৎ করে দেখি না প্রচুর শ্রোতার সমাগম নেই, সংখ্যায় কমেছে, কিন্তু ঠিকই আছে। যারা অরিজিনাল শ্রোতা তারা বসে থাকবে, আর যারা দেখবেন যাদের ভক্তির জোর কম তারা বাড়ি চলে যাবে। আজকের চৈতন্য মহাপ্রভু কি করছে দেখো, হরিনামের মন্দিরে গিয়ে সব ভক্তকে ডাকছে, ও ভক্তগণ, তোমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে থেকো না, তোমরা মন্দিরের মধ্যে প্রবেশ করো, এসো মন্দিরের মধ্যে প্রবেশ করো। একই তুমি এসছো কেন? তোমাকে না কতবার নিষেধ করেছে তুমি বুড়িধামে আসবে না? তোমাকে না কতবার নিষেধ করেছে তুমি নীলাচলে আসবে না? তোমাকে কতবার নিষেধ করেছে তুমি জগন্নাথ প্রভুর চরণে আসবে না? কেন তুমি এসছো? উত্তর দাও। আমি বুঝতে পেরেছি তুমি এসছো। শোনো, তুমি যদি সত্যি এসে থাকো, তুমি যদি জগন্নাথ মন্দিরে এসে থাকো, আমি তোমায় হুঙ্কার দিলাম, এই জগন্নাথ মন্দিরে ছেড়ে তুমি চিরতরে পরিত্যাগ করো। মহাপ্রভু একজনের বদন দর্শন করতে চায় না। আপনারা জানলে বড় অবাক হয়ে যাবেন যে মহাপ্রভু কার বদন দেখতে চায় না। আজকের মহাপ্রভু যার বদন দেখতে চায় না সে কে জানো মায়েরা? তিনি হলেন নিতাই চাঁদ। তিনি হলো নিতাই চাঁদ। ওগো, যে নিতাই চাঁদ যদি বাংলায় যদি না থাকতো, কেমন করে ঘরের মায়েরা ঘর থেকে বেরিয়ে তোমরা কীর্তন শুনতে আসতে পারতে? জেনে রাখবেন, এই যে তোমাদের স্বাধীনতা একমাত্র দিয়েছে কেউ নয়, নিতাই চাঁদ ছাড়া কেউ নয়। নিতাই চাঁদ অনেক পরিকল্পনা করেছিল যে ঘরের মায়েরা, ঘরের নারীরা যদি ঘর থেকে বেরিয়ে যদি কীর্তন যদি না শুনতে আসে, তাদের গর্ভে কেমন করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম নেবে, তাদের ঘরে কেমন করে আদর্শবান সন্তানের জন্ম নেবে, এটা নিতাই চাঁদ জানতো। তা সেই নিতাই চাঁদকে আজকে পুরীধামে উঠতে দিচ্ছে না। নিতাই চাঁদ যদি না থাকতো, কেমন করে নদিয়া নবদ্বীপে জগাই মাদাইকে উদ্ধার করতো? জগাই মাদাই কলসির কানা দিয়ে নিতাই চাঁদের মাথাটাকে ফাটিয়ে দিল, কিন্তু নিতাই চাঁদ কি করলো? জগাই মাদাইকে বললো, রে জগাই রে, ওরে মাদাই রে, মেরেছিস সে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? দেখেছো মায়েরা, এর নামই হচ্ছে জীবন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমি যদি মনে করি আমার নিজের স্বার্থের জন্য আমি নিজে বেঁচে থাকবো, না, তুমি ভুল করবে। সারদা মা একটা কথা বলেছে, তুমি যত কোটিপতি হও না কেন, তুমি যত লাখপতি হও না কেন, তোমার ইনকামের টাকাটা যখন কোনো ভক্ত সেবা করবে, সেদিন তোমার ওই ইনকামের টাকাটা তোমার ভোগ করা সার্থক হবে। এই যেমন আজকের এই মালিক বাবু, তিনি তো এত কোটিপতি মানুষ, কি দরকার ছিল বাড়িতেই হরিনামের ব্যবস্থা করা? কি দরকার ছিল ভক্ত সেবা দেওয়া? তিনি জানেন আমি যতই কোটিপতি হোক না কেন, যতই আমি লাখপতি হই না কেন, আমার কিঞ্চিত অর্থটা যখন সাধারণ ভক্তের মাঝে যখন চলে যায়, তখন সেই অর্থটা অনর্থ হয় না, সেই অর্থটা পরমার্থ রূপে প্রচারে পেয়ে যায়। এই কথাগুলো মানবেন বাবা। মানুষ মানুষের জন্য বাবা, শুধু নিজে একা খাবো, নিজে একা পড়বো তা নয়। মানুষের চিন্তা কি? আমরা 2025 সালে দাঁড়িয়ে আমরা মানুষের চিন্তা হচ্ছে একটাই মাত্র চিন্তা, যেটা হচ্ছে রাজনীতি করা। দাদাদের পিছনে ঘুরলেই মনে হয় আমার জীবনটাই ধন্য। হ্যাঁ, কে রে? এই কে? আরে তুমি জানো না আমি কে? আমার পিছনে দাদা আছে। এই দাদাদের পিছনে ঘুরলেই মনে করে জীবনটা আমার ধন্য। কিন্তু তারা কত বড় বোকা, কত বড় মূর্খ। ওরে, রাজনীতি যদি করতে চাস, ভগবানকে নিয়ে রাজনীতি কর। রাজনীতি যদি করতে চাও, মহাপ্রভুর চরণকে ধরে রাজনীতি করো। তার বেলা তুমি নও। মানুষ মানুষকে মারবার জন্য, মানুষ মানুষকে কাটবার জন্য আমাদের ব্যস্ত হয়ে যায় না। মানুষের বাবা দুটো পরিচয় পাওয়া যায়, এক
সৎ পথে চলা, আর 2 হচ্ছে ঈশ্বর দর্শন। কেন কথাটা বললাম? এটা আমার কথা না, একটা চিরুনি তোমাদের শিক্ষা দিয়ে দিচ্ছে। বলে শোনো, জগতের জাগতিক একটা চিরুনির যদি 2টো কাজ হতে পারে, একটা চিরুনি দেখবেন 2টো ভাগ দেখা যায়, একটা মোটা দান্ডি পাতলা পাতলা, আর একটা হচ্ছে সরু দান্ডি ঘন ঘন। যাদের চুলটা মোটা, যাদের চুলটা ঘন, সে মোটা ডান্ডি দিয়ে আঁচড়ালের শোভা পাবে, আর যাদের চুলটা পাতলা সে হচ্ছে সরু ডান্ডি দিয়ে আঁচড়ালের শোভা পাবে। বলে একটা জাগতিক জগতের চিরুনি সে বুঝিয়ে দিল, আমার যেমন 2টো কাজ, ঠিক মানুষেরও 2টো কাজ। কি? এক হচ্ছে সৎ পথে চলা, আর 2 হচ্ছে ঈশ্বর দর্শন করা। সব কিছু করো মায়েরা, সংসার করো, আমি বলছি না সংসার করো না, কেননা আমরা সংসার থেকে যতটা ভগবানকে ডাকবো, ভগবান তোমায় বেশি করে কৃপা করবে। সংসার করো, জীবনের সংযোজনা। বলে কেন? মায়েরা যখন রান্না করো, দেখবে রান্নার স্বাদকে বাড়ানোর জন্য একটা পাতা বা ব্যবহার করো, সেই পাতাটার নাম কি? তেজপাতা। তেজপাতা ব্যবহার করো না? যখন দেখবো ওই তেজপাতাটা যখন ব্যবহার করো, ওই তেজপাতাটা কি কারোর সঙ্গে মিশে যায়? কারোর সঙ্গে মেলে? তেজপাতা তোমরা যখন দিলে, রান্নাটা করে যখন কড়াটা যখন নামালে, সবাইকে যখন পরিবেশন করবে, দেখবেন ভক্তরা সব তরকারি খাবে, কিন্তু ওই তেজপাতাটাকে ফেলে দেবে। তেজপাতা শিক্ষা দিয়ে দিল, বলে শোনো, আমি সবার সঙ্গে থাকি কিন্তু কারোর সঙ্গে মিশি না। ঠিক ওগো জগতের জাগতিক ভক্ত, তোমরা সংসার করো কিন্তু সং সেজো না। বলে কেন? কিছু বছর আগে শঙ্করাচার্য মহারাজ বলেছে, ইয়াবত বিত্ত ইপার্জন সত্য তামন নিজ পরিবার দত্ত তদানুচ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি না পিচ্ছতি দেহে। বুঝতে পেরেছো কথাটা? বুঝতে পেরেছো? শ্লোকটা বললাম, বাংলাটা কি? ইয়াবত বিত্ত, এগুলো শ্রীমদ্ ভাগবত পড়বে মায়েরা। পড়াশোনা না করলে জানবে কি করে? ইচ্ছে হোক বা না হোক রোজ খাবে তিতা, আর পড়তে ভালো না লাগুক না লাগুক রোজ পড়বে গীতা, তবে তো জীবনটা বুঝতে পারবে। পড়াশোনা করো, পড়াশোনার উপর কিছু হয় না। ইয়াবত বিত্ত উপার্জন সত্য, ইয়াবত মানে কি? যতদিন তুমি উপার্জন করবে, ইয়াবত বিত্ত উপার্জন সত্য, ততদিন তুমি উপার্জন করবে। তামন নিজে বারে বারে দত্ত, ততদিন পরিবার তোমায় দেখবে। তাদানুচা জরায়া জর্জর দেহে, যেদিন তুমি জরায় পরিণত হবে, হাত থাকবে না কাজ করবার জন্য, পা থাকবে না চলবার জন্য, তোমার স্ত্রী, তোমার আত্মীয়, তোমার পরিজন তোমাকে ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। এই হচ্ছে ভগবান, এই হচ্ছে সংসার, আর এই হচ্ছে মানুষ। ভগবান তৈরি হয় 3টি পদার্থ দিয়ে, আর মানুষও তৈরি হয় 3টি পদার্থ দিয়ে। এই যেগুলো ভালো করে বুঝে নাও। মানুষ 3টে পদার্থ কি কি? আমার শরীরকে যদি বিশ্লেষণ করা যায়, আমার শরীর থেকে 3টি পদার্থ পাওয়া যাবে। কি? কয়েক কেজি মাংস, কয়েক লিটার রক্ত, কয়েক টুকরো হাড়। কিন্তু ভগবানের শরীরকে যদি বিশ্লেষণ করো, ভগবানের শরীর থেকে 3টে পদার্থ পাবে। সেখানে রক্ত হাড় মাংস নয়, সেখানে পাবে কি? সৎ চিত আনন্দ। ওই জন্য আমি প্রথম শ্লোকে বললাম না, আনন্দ লীলাময় বিগ্রহায়। ভগবান তিনি সবসময় আনন্দ। সংসারী জীব হচ্ছে দুঃখে থাকে, কিন্তু ভগবান কোনোদিন দুঃখে থাকে না, তিনি আনন্দ। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভূত দিব্য ছবি সুন্দরায়। হেম মানে কি? তার আভা, তার শোভা। দিব্যা ছবি সুন্দরায়, সারা জগতের চিত্রকে যিনি ফুটিয়ে তোলে, তিনি হচ্ছেন আমার ভগবান। ও মায়েরা, এখানে ভালো করে শোনো। আমি যদি জাগতিক সংসারে যদি কোনো একটা অকাজ কুকাজ করি, এই যেমন আমি কীর্তন করছি, হঠাৎ করে যদি আমার সুরের ডিস্টার্ব হয়, ওই যে যিনি ইউটিউব ম্যান বসছে, আমি যদি তাকে বলি, বাবু আমি এই জায়গাটা আমার ভালো হয়নি, তুমি কেটে দেবে, আমার এই ভিডিওটা তুমি সোশ্যাল মিডিয়াতে ছাড়বে না, আমি বারণ করলে কিন্তু উনি ছাড়বে না। কিন্তু মায়েরা, তোমরা সংসারে তুমি যত পাপ কাজ করছো, যত সৎ কাজ করছো, উপরে যিনি বসে আছে যার নাম চিত্রগুপ্ত, তিনি ফোকাসটা এমন করে ধরে রেখে দিয়েছে, ক্যামেরাটা তোমাদের দিকে এমন করে দিয়েছে, আমি 1000 টাকা দিলে উনি ছাড়বে না। উনিকে 1 লক্ষ কেন গো, সারা জীবনটা দিয়ে দিলে তোমার ওই যে গুপ্ত চিত্রগুপ্তের যে ছবিটা ভগবানকে ঠিক দেখিয়ে দেবে। এখন থেকে সাবধান হও মায়েরা। কেন? পাপ করবে রাশি রাশি, ফল ভোগ করবে না মাসি পিসি। তুমি এই যুগে তুমি যত পাপ করছো, এই যুগেই তোমাকে চুকিয়ে দিতে হবে। অনেকে বলে পরজন্মে বাবা পাবো না। এই জন্মে তুমি যত পাপ করছো, এই জন্মে তোমাকে চুকাতে হবে, পরজন্মে কিছু নয়। দেখবেন এমন এমন কিছু মানুষ আছে,
সারাদিন হরিনাম করার পর দুপুরবেলা খেতে বসেছে, খাওয়া দাওয়া করার পর হাতে জপের মালা নিয়ে হরিনাম করতে করতে সে মৃত্যু হয়ে যাচ্ছে। এটা একটা জীবন। আবার দেখবেন যার 100 বছর হয়ে গেল, পায়খানা পেশাব করে বিছনাপত্র ঘেঁটে দিচ্ছে, মরতে চাইলেও মরে না, এটাও একটা জীবন। ওই জীবন যদি না পাও, এই জীবন যদি ধরো, আগে হরিনামকে আশ্রয় করো। কেন জানো মায়েরা, কিছু কিছু দেখবে সোনার দোকানে ছাড় দেয়, যে অমুক সোনা কিনলে 25% ছাড়, দেখবেন দেয় না? যে 1 ভরি বা 2 ভরি সোনা কিনলে 25% ছাড়। একটা কথা মাথায় রাখবে, সেই ছাড় পাওয়ার জন্য মায়েদের সেনকো জুয়েলার্সে লাইন চলে যাচ্ছে। 25% ছাড়। একবার ভালো করে দেখে নাও যে তুমি 1 গ্রাম কি 2 গ্রাম কি 1 ভরি সোনা কিনলে যেমন তোমার 25% ছাড়, আমি বলি মায়েরা, হরিনাম করলে তোমার 100% নিতাই গৌর হরি বল বলে ছাড় হয়ে যায়। তাই হাত তুলে বলবো কি নাম? সেই নাম মধুমাকা নাম হরি নাম। আমরা সবাই মিলে বলবো কি? হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল উলুধ্বনি উলুধ্বনি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। এই দেখ, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। কিচ্ছু নেই হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। সবাই প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রেম সে বলো নিতাই চাঁদ কি জয়। প্রেম সে বলো নিতাই চাঁদ কি জয়। প্রেম সে বলো ঘুম কি। হ্যাঁ, ঘুমের নামে জয় দিচ্ছ? হ্যাঁ, অন্য যেই পেটে পড়েছে ঘুমের নামে জয়। এই যে আমরা কীর্তনিয়া, কেমন করে তোমাদেরকে ফাঁদে ফেলবো আমরা জানি। যাই হোক, মহাপ্রভু নিতাই চাঁদকে তাড়িয়ে দিল। আবার পরবর্তী বছর যখন আবার রথযাত্রা এসেছে, একটা কথা জেনে রাখবেন বাবা, যে খায় চিনি তার জোগায় কে? চিন্তামণি। যার যেমন ভাব তার তেমন কি লাভ, যার যেমন মতি তার তেমন গতি। এই যে আপনারা কীর্তন শুনতে বসেছেন, দেখবেন কিছু কিছু মা, দেখবেন আমি এটা লক্ষ্য করেছি, অনেক আসরে দেখেছি, দুটো মা এক জায়গায় বসবে, কিছুক্ষণ কীর্তন শোনার পর ওদি ওদি মানে কি সিগন্যাল দিয়ে দিল, আমি তো গোল্লায় যাচ্ছি, আর একজনকে টেনে নিয়ে গোল্লায় যাব। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। কিন্তু নয় মায়েরা, তুমি চলে যাচ্ছ, যাও, আর একজন যিনি শুনছে তাকে সহযোগিতা করো। এই হলো বন্ধু। বন্ধু কাকে বলে মায়েরা? যে বিপদের দিনে তোমার পাশে এসে দাঁড়াবে তাকে বলে বন্ধু। যে বিপদের দিনে তোমার বন্ধু তোমার পকেট থেকে, তার পকেট থেকে পয়সা খরচা করে তোমাকে উদ্ধার করবে তাকে বলে বান্ধব। যে বিপদের দিনে তোমার আত্মীয়র সঙ্গে তার আত্মীয় যখন মিলন ঘটবে তাকে বলে আত্মীয়। সেই আত্মীয় যখন তোমাকে ভগবান চরণে যখন নিয়ে যায় তখন তাকে বলে পরমাত্মীয়। আর যে মানুষগুলো 9 মাসে 6 মাসে তোমার বাড়িতে পোল্ট্রি মুরগির হাড় চিবিয়ে যায় তাকে বলে কি? তাকে বলে হচ্ছে কুটুম। তুমি ঠিক করবে তুমি কোনটা নেবে, কুটুম ধরবে না আত্মীয় ধরবে, তুমি ঠিক করবে। দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা ললাটে দাদুর সঙ্গে তিলক সেবা করে রাস্তায় ঘোরে, মানুষ তাকে নিয়ে টিটকারি মারে, হ্যাঁ ভক্ত হয়েছে। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন একদম ভালো করে ফিটিং হয়ে ড্রেনের ধারে পড়ে থাকলে মানুষ তাকে কিচ্ছু বলে না। এই হচ্ছে নিয়ম। যে মানুষটা উঠতে চায় তাকে সবাই টেনে নামাতে চায়,
কিন্তু জেনে রাখবেন, ভগবান যদি কাউকে একবার তোলে তাকে কেউ নামাতে পারে না, আর ভগবান যদি কাউকে নামায় তাকে কেউ তুলতে পারে না। ভগবান যদি কাউকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না, ভগবান যদি কাউকে মারে তাকে কেউ বাঁচাতে পারে না। তার প্রমাণ রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কি? হরি বল। নিতাই চাঁদ যখন পরবর্তী পুরী ধামে আবার যখন যাচ্ছে, কার কাছে এসে উঠেছে মাইরা? কেন নিমাইয়ের কাছে উঠবে না, কেন? নিমাই তো তাকে আবার তাড়িয়ে দেবে। ওই জন্য আজকের নিতাই চাঁদ কার কাছে এসে উঠেছে জানো? মহাপ্রভুরই প্রিয় ভক্ত, যার নাম হচ্ছে গদাধর। সেই গদাধরের কাছে এসে উঠেছে, গদাধরের নামে চিৎকার করছে, এই গদাধর। আর গদাধর গদাধর বলে যেই ডেকেছে, গদাধর চমকে গিয়ে বলছে, ও প্রভু তুমি এসছো প্রভু? আরে বাবা, মহাপ্রভুর কথার উপর তো আমরা কথা বলতে পারি না, মহাপ্রভু তোমাকে বারবার তাড়িয়ে দেয়, আমরা তো কিছু বলতে পারি না। যাক তুমি এসছো, আমার কাছে এসছো, এসো আমরা দুজন মিলে প্রেমের সাগরে মুছে যাব। ও প্রভু, ও দাদা নিতাই, তা তুমি যখন মধ্যাহ্নকালে এসছো আমার বাড়িতে, আমার আশ্রমে, তাহলে যাই। আমি তো সংসারী মানুষ নয়, আমি হচ্ছে ত্যাগী মানুষ, তাহলে যাই, আমি যাই একটু পাড়া থেকে ভিক্ষা করে নিয়ে এসে আমরা সেবা একটু লাগি। বলে শোন ভাই, তোকে কোনো চিন্তা করতে হবে না। এই দেখ, আমি যখন নদিয়া নবদ্বীপ থেকে আসছিলাম, সচিমা মহাপ্রভুর জন্য দারুণ দারুণ খাবার পাঠিয়েছে। আমায়রা মহাপ্রভুর প্রিয় খাবারগুলো কি কি গো জানো? হ্যাঁ, কি 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 বলো বলো। হ্যাঁ, কাঁচকলার ঘন্ট, লাউয়ের পায়স, পরমান্ন ভোগ, এগুলো হচ্ছে মহাপ্রভুর প্রিয় খাবার। আজকের নিতাই চাঁদ কি করছে? আজ গদাধরকে বলছে, ভাই তুই কোনো চিন্তা করবি না, এই দেখ আমি পরমান্ন ভোগ এনেছি, এই পরমান্ন ভোগ নিয়ে খুব সুন্দর করে রন্ধন কর। রন্ধন করেছে। এইবার গদাধর একটু বাগানে গেছে, কোথায় একটু শাক পাতার পড়ে আছে কিনা, শাকগুলো তুলে এনে শাকের সেদ্ধ। আর বাঙালি মানুষ বলে কথা, খাওয়া দাওয়ার পর একটু জিভে টক না দিলে হয়, ওই জন্য সমুদ্রে নোনা জল আর গাছ থেকে কচি কচি তেঁতুল পাতা পেড়ে এনে সেই নোনা জল আর কচি তেঁতুল পাতার টক বানিয়ে নিল। তাহলে আছে খাবার কি মায়েরা? পরমান্ন ভোগ, শাকের সেদ্ধ আর তেঁতুলের টক, মানে তেঁতুল পাতার টক। আজকের গদাধর কি করেছে? জগন্নাথ প্রভুর সামনে 3টে আসন পেতেছে। নিতাই বলছে, ভাই তুই কি পাগল হয়ে গেলি? আমরা তো দুজন, তুই 3টে আসন পেতেছিস কেন? গদাধর বলছে, তুমি জানো না দাদা, ওই মাঝখানের আসনটা আমি কার জন্য পেতেছি জানো? ওই মাঝখানের আসনটা আমি জগন্নাথ প্রভুর জন্য পেতেছি। চলো দাদা, মধ্যাহ্নকালে প্রসাদ পাচ্ছি, চলো একটু ভোগারতির গান গাই, চলো সবাই মিলে একটু ভোগারতির গান গাই, চলো চলো। আমার এই জায়গাটা একটা তত্ত্ব আছে, একটু ভালো করে শুনে রাখো। আমরা যখন বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে যখন যজ্ঞ করি, এই যেমন ভোগারতির গান নিশ্চয়ই দুপুরবেলা হয়, প্রত্যেক দুপুরবেলাই ভোগারতির গান হয়। এগুলো শুনে রাখো, এগুলো জানার প্রয়োজন, এগুলো অধরা কীর্তন জগতে। শোনো, যখন আমরা মহাপ্রভুকে ভোগ লাগাই, যে কোনো ব্রাহ্মণ বৈষ্ণব, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের ব্রাহ্মণ বৈষ্ণব বা আমরাই মহাপ্রভুকে ভোগ দিয়ে বা ভগবানকে ভোগ দিয়ে আমরা কি করি? দরজাটা বন্ধ করে বাইরে আমরা যে যার নাম করি। কেউ বলে ভজ পতিত পাবন শ্রী গৌর হরি, আবার কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। কিন্তু মায়েরা, তোমরা যদি বৃন্দাবন বেড়াতে যাও, সেখানকার নিয়ম আলাদা। আমি একটা ব্রজমাইয়াকে প্রশ্ন করেছিলাম, মা আমাদের নিয়ম এক আর তোমাদের নিয়ম আর এক কেন? বলে কেন? বলে আমরা যখন ভগবানকে পূজা করি, ভগবানের সামনে আমরা ভোগ নিবেদন করে বাইরে থাকি, আর তোমরা কি করো? ভগবানের সামনে ভোগ দিয়ে তোমরা নিজে দাঁড়িয়ে থাকো, ঘরের মধ্য দিয়ে দরজা দিয়ে থাকো, ভগবান আর ভক্ত দুজন দাঁড়িয়ে থাকো। কেন মা এমন নিয়মটা? তখন সেই ব্রজমাইয়াটা বলেছিল, শোনো অমিত, এটা আমরা কেন করি না কেন জানো? এটা তুমি উত্তরটা বলে দেবে। বলে কেমন? বলে শোনো, তুমি যখন ছোটবেলায় পড়াশোনা করতে, স্কুলে পিঠে তোমার ব্যাগ থাকতো, স্কুল থেকে বাড়িতে আসতে ব্যাগটা কোনো রকম ভাবে ফেলে দিয়ে তুমি কাকে আগে ডাকতে? কাকে ডাকতাম? আমার মাকে। মাকে ডাকতাম কেন? না আমার খিদে পেয়েছে, মা তুমি আমায় খেতে দাও। মা কি করতো? আমার সামনে ভাতের থালাটা দিয়ে, তরকারির থালাটা দিয়ে কি করতো? বসে থাকতো না, পাড়ার কাকিমার সঙ্গে গল্প করতে যেত, বসে থাকতো। কেন বসতো? না আমার মা জানে আমার ছেলের কোনটা প্রয়োজন। আজকের আমার ছেলের বোধহয় খুব খিদে পেয়েছে, একটু অন্নের দরকার, একটু অন্ন চাপিয়ে দিলাম। হয়তো তরকারিটা একটু ভালো লেগেছে, তরকারিটা একটু দিলাম। হয়তো পনির রসাটা একটু ঝাল হয়েছে, একটু চাটনি দিলাম। কেননা আমার মা ছাড়া আমার বাবা জানবে না, আমার কাকিমা জানবে না। ঠিক ব্রজমাইয়ারা জানে। শোনো, আমরা এমন করি জানো কেন? ভগবান ছাড়া আমি জানি যে আমার গোপালের কোনটা দরকার। ওই জন্য গোপালের সামনে ভোগ নিবেদন করে দাঁড়িয়ে থাকি, মন্দিরের দরজাটা বন্ধ করে দেই, গোপাল থাকি আর আমি থাকি। আমি জানি আজকের গোপালের অন্নটা দরকার, একটু অন্ন চাপিয়ে দিলাম।
দিলাম, একটু পনির রসাটা চাপিয়ে দিলাম, একটু চাটনিটা দিলাম, একটু লাড্ডুটা দিলাম, সব কিছু সেবা দেওয়ার পর নিজের আঁচল দিয়ে গোপালের বদনটা মুছিয়ে দিলাম। শুধু তাও নয়, হাতে বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, গোপাল আগে তুই ঘুমাবি, তারপর আমি ঘর থেকে যাব। এই হলো সেবা। নিতাই গৌর হরি হরি বল। এই হলো সেবা। জেনে রাখবেন, ভগবানকে অধিকার করে ডাকতে হয়, ভগবান থেকে পিছনে যেতে নেই, ভগবানকে আদর করে ডাকতে হয়। এই হলো সেবা। সেবাইং यदार्थ सर्वभूका विनाशाणं भगवान अधिष्ठात्र भगवान जबदना। সেবা হচ্ছে আসল সেবা, ভগবানের সেবা। তাই আজকের এই চৈতন্য মহাপ্রভু নেই, কিন্তু গদাধর আর নিতাই চাঁদ ভোগারতির গান গাইছে। চলো দাদা একটু ভোগারতির গান গাই, চলো। ভজপতি তয় ধারণ শ্রী গৌর হরি উলধ্বনি। ভজপতে তয় ধারণ শ্রী গৌর হরি। ভজপতি তয় ধারণ শ্রী গৌর হরি। ভজপতে তয় ধারণ শ্রী গৌর হরি। এবার শ্রী গৌর হরি নমো দেব বিহারে। শ্রী গৌর হরি নবদেব বিহারে। দীন দয়াময় হিতকারী ভজপতে তয় ধারণ শ্রী গৌর হরি। আস্তে মায়েরা, গানটা তোমরা সবাই জানো, তাহলে সবাই আমার সঙ্গে করো, বলো। এসো এসো মহাপ্রভু করি নিবে বনে গো। এসো এসো মহাপ্রভু করি নিবেদন গো। এসো এসো মহাপ্রভু করি নিবে দনে গো। এসো এসো মহাপ্রভু করি নিবেদন গো। ভোগ মন্দিরে এই কি গান গাইছে? তুই কি গান গাইছিস? তুই কি গান গাইছিস বল? যেই বলেছে এসো এসো মহাপ্রভু করি নিবেদন, নিতাই চাঁদ কি করেছে? গদাধরের মুখটা চেপে ধরেছে। এ ভাই তুই কি গান গাইছিস? কেন দাদা, আমি কি কিছু ভুল? চুপ কর। তো ঠিক বলে নিকুচি করেছিস, তুই ভালো করে দেখেছিস তুই কি গান গাইছিস? শুধু গান গেয়ে দিলে হবে, পদা বলে গেয়ে দিলে হবে? আগে বুঝবি না? ওরে, যে মহাপ্রভুর চোখকে আমি ফাঁকি দিয়ে তোর কাছে এসে উঠেছি, আর তুই গাইছিস এসো এসো মহাপ্রভু করি নিবেদন। অন্তর্যামী মহাপ্রভু, ওনার চোখে ফাঁকি দেওয়ার কোনো গতি নাই। উনি যদি একবার চলে আসে আমি তো ধরা পড়ে যাব। ও দাদা, তাহলে কি করব? শোন ভাই, এই লাইনটা না, পরের লাইনে যা, পরের লাইনে যা। পরের লাইনে গাইবো? হ্যাঁ চলো পরের লাইনে গাই। নাহি জানি পরি আবে না জানি রন্ধন। নাহি জানি পরি পাটি না জানি রন্ধন। সুখা রুখা এক মুষ্টি বড় গ্রহণ। ভজপতি তয় ধারণ শ্রী গৌর হরি। ভজপতে তয় ধারণ শ্রী গৌর হরি। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। বামে প্রিয় গদাধর আর দক্ষিণে নিতাই। মধ্যে আসনে বসে আছো। গাওয়া যাবে? বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, আর মধ্যাসনে বসেন কে বাবা? হ্যাঁ, গানটা গাওয়া যাবে? হ্যাঁ ঠিক জানি, গাওয়া যাবে না। এই হলো ভক্ত। দেখেছেন, গান শোনার একজন ভক্ত যদি একটু কমেন্টস করে তাহলে গান হয়ে যায়। তাহলে ওই নামটা গাওয়া যাবে না কেন? ও দাদা গাইবো নাকি? খবরদার গাইবি না। ও দাদা ওই লাইনটা তো লেখা আছে, আমি কি করবো? বলে শোন ভাই, ওই যে লাইনটা লেখা আছে না, ওই লাইনটা তুলে তুই দিয়ে তুই হু হু করে কাটিয়ে দে। বলে কি হু করে কাটাবো? বৈষ্ণব পদা বলি,
আমি তুলে দেবো? বলে হ্যাঁ, আমি তোকে যা বলছি তাই শোন। ওই যে লাইনটা লেখা আছে না, ওই লাইনটা তুলে দিয়ে তুই হু হু করে কাটা। ঠিক আছে চলো, হু হু করে কাটাচ্ছি। বামে প্রিয় গদাধর, ও গো দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর, আমার দক্ষিণে নিতাই, মধ্যে আসনে বসেন। গাওয়া তো যাবে না, যদি গানটা গায়ে যদি মহাপ্রভু চলে আসে, ওই জন্য গাইলো না, ওই জন্য হু হু করে কাটালো। বামে প্রিয় গদাধর, আমার দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মধ্যে আসনে বসেন। দরজায় টোকা, কে? কোনো উত্তর নাই, শুধু টোকা। আরে কে গো? মন্দিরের পিছনে কে দাঁড়িয়ে আছো? কথার উত্তর দাও। কোনো উত্তর নাই, শুধু টোকা পড়ছে। নিতাই চাঁদ গদাধরকে বলছে, দেখ তো গদাধর কে এসছে, একবার তাকে টানতে টানতে নিয়ে আয়। ও মায়েরা, গদাধর এক পা দুপা হাঁটতে হাঁটতে গিয়ে যখন মন্দিরের দরজাটা যখন খুলে দিল, দেখে না চোখের সামনে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। মহাপ্রভুর চলো চলো নয়নে গদাধর কে বলে গদাধর, ও গো আমার প্রাণের গদাধর, বলো বলো আমায় একা পেলে তোমায় কেমন করে প্রসাদ পেলে? ও গো গদাধর, তুমি কি জানো না, তুমি কি বোঝো না? ও গো গদাধর, তোমার অন্তরের আত্মার দিয়ে একবার কথা বলো, একবারে তুমি কথা বলো। ও গো প্রাণের গদাধর, একবারে তুমি শোনো গদাধর, তুমি জানো না, তুমি বুঝো না, আমি প্রসাদ খেতে কতটা ভালোবাসি। ও মায়েরা, যেই এমন কথা বলেছি, গদাধর মহাপ্রভুর চরণটা ধুইয়ে নিয়ে একদম সোজা ওই মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে মধ্যিখানের আসনটা পেতে বসিয়ে দিল। দেখো দাদা, প্রভু গো, তুমি কি জানো? তুমি জানো আমরা স্বার্থপর। আমি স্বার্থ করে আমি তোমাকে সরিয়ে দিয়েছি না দাদা, না প্রভু, আমি মধ্যিখানের আসনটা আমি তোমার জন্য পেতেছি। ওই মধ্যিখানের আসনে তুমি বসো প্রভু। আমি দাদাকে মিথ্যা কথা বলেছি, আমি বলেছি মধ্যিখানের আসনটা জগন্নাথ প্রভুর জন্য নয়, আমার জগন্নাথ প্রভুর থেকে তুমি আমার কাছে সব থেকে বড় প্রিয়। ইসু, মধ্যিখানের আসনে বসো। তিনজন মধ্যিখানের আসনে বসে তিনজন নয়নের জলে বদন ভাসিয়ে প্রসাদ পেল। কিন্তু যতক্ষণ প্রসাদে পেল ততক্ষণ বাবা নিতাই চাঁদ মহাপ্রভুর দিকে তাকাতে পারলো না। কেন জানো? বাংলায় একটা কথা আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। ধরা যদি একবার পড়ে যায়, চুরির বিদ্যার কোনো দাম আর রয় না, চুরির বিদ্যার কোনো দাম রয় না। আজকের নিতাই চাঁদ চুরি করে মহাপ্রভুর বদন দর্শন করতে এসেছিল, কিন্তু অন্তর্যামী মহাপ্রভু নিতাই চাঁদকে ধরে ফেলেছে। এইবার কি করেছে মহাপ্রভু? নিতাই চাঁদের কাছে গিয়ে নিতাই দাদাকে বলছে, দাদা নিতাই, তোমার হাতটা আমায় দাও দেখি। নিতাই চাঁদের হাতের উপর মহাপ্রভুর হাতটা রেখেছে, রেখে জগন্নাথ মন্দিরে পুরীধামের সামনে দাঁড়িয়ে মহাপ্রভু নিতাই চাঁদকে কথা দিচ্ছে, শোনো দাদা নিতাই, শোনো দাদা নিতাই, এই পুরীধামে এই জগন্নাথ মন্দিরে এই নীলাচলে এই বছরে যেন তোমার পুরীতে আসার শেষ আশা হয়। এই কথা যেমন গদাধর শুনেছে, মহাপ্রভুর দুটো চরণ দুটো জড়িয়ে ধরে ধরে বলে, প্রভু গো, ও গো প্রভু গো, নিমাই হয়তো নিতাইকে না দেখে থাকতে পারে, কিন্তু আমি যে অভাগা গদাধর, আমি কেমন করে নিতাইকে না দেখে থাকতে পারবো? তুমি যে নিমাই, তুমি তো জানো না গো, তুমি তো বোঝো না, তুমি তো জানো না, তুমি তো বোঝো না। তুমি সারা বছরে যা যা লীলায়া করো, সেইগুলোই আমি হৃদয়ের মধ্যে দিয়ে গোপন করে রেখে দেই। আর এই আমার নিতাই দাদাই আসলে, দাদা আসলে, দাদা নিতাইয়ের সামনে তোমার চরিত্রখানা বলেই আমি আমার এই আনন্দ পাই।
তাই যদি একেবারে নিতাই দাদা না আসে আমি কার কাছে বলে সুখ পাবো। যেই এমন কথা বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু গদাধরের মাথায় হাত বুলাচ্ছে। ভাই কোনো চিন্তা করো না, আমি চৈতন্য মহাপ্রভু পৃথিবীর বুকে আমি আবার আসবো। এই জগন্নাথ মন্দিরের সামনে আমি কথা দিলাম আমি পৃথিবীতে আমি আবার আসবো। আমার নাম হবে শ্রীনিবাস আচার্য ঠাকুর মহাশয়, দাদা নিতাই চাঁদ আবার আসবে, নাম হবে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আর গদাধর তুমি আসবে, তোমার নাম হবে শ্রী শ্রী রামচন্দ্র কবিরাজ ঠাকুর মহাশয়। এইসব লীলাগুলো বাবা ছেলে খেলা লীলা নয়। ওই জন্য দেখবেন যিনি মহাপ্রভুর বাম দিকে ভালো করে তাকাও, ওইখানে দেখো আছে পঞ্চতত্ত্ব ছবি আছে, বিগ্রহ আছে। যিনি মহাপ্রভুর বাম দিকে তিনি হচ্ছে গদাধর রূপে পৃথিবীর বুকে আসলো। কোথায় জন্ম নিল মায়েরা? ও মায়েরা, গদাধরের জন্ম কোথায় জানো? এই রামচন্দ্র প্রভুর জন্ম নিল কোথায় না, মুর্শিদাবাদ জেলা বলে একটা জেলা আছে, মুর্শিদাবাদ জেলা। সেই মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বুদ্রি বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের অন্তর্গত ভগবান বলে একটা থানায় আছে। সেই বুদ্রি নামক গ্রামে আজকে রামচন্দ্র প্রভুর জন্ম নিচ্ছে। বাবার নাম চিরঞ্জীবী সেন আর মাতার নাম সুনন্দা দেবী। চিরঞ্জীবের ঔরসে সুনন্দা দেবীর গর্ভে আজকের এই দ্বিতীয় অবতার গদাধরের দ্বিতীয় অবতার রামচন্দ্র প্রভু জন্ম নিচ্ছে। পাড়া প্রতিবেশী সবার মনে আনন্দ। ওই দেখ রামচন্দ্র জন্ম নিচ্ছে। হেন কালে জন্ম নিল রামচন্দ্র জন্ম নিল চিরঞ্জীবের ঘরে। আজ রামচন্দ্র জন্ম নিল চিরঞ্জীবের ঘরে। রামচন্দ্র জন্ম নিল চিরঞ্জীবের ঘরে। রামচন্দ্র জন্ম নিল চিরঞ্জীবের ঘরে। আজ রামচন্দ্র জন্ম নিল চিরঞ্জীবের ঘরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। 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 হেন কালে দেবে ঘরে পুষ্প বৃষ্টি করে। হেন কালে ভগবান পুষ্প বৃষ্টি করে। ওই হেন কালে দেবে ঘরে পুষ্প বৃষ্টি করে। কালে দেবগণ পুষ্প বৃষ্টি করে। পাড়া প্রতিবেশী সবে আনন্দ না 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 করে। তোমরা জয় দাও 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 জয় দাও। জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে। তাই হরি 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 বলে জয় জয় দিলে জয়ী হবে। হরি 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 বলে জয় দিলে হরি জয়ী বল। হবে। হরি হরি বলে জয় দিলে জয়ী হবে। হরি 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 বলে জয় দিলে জয়ী হবে। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। রামচন্দ্র প্রভু জন্ম নিল বাবা সুনন্দা দেবীর গর্ভে। ছোট্টবেলা থেকে রামচন্দ্র মাতৃশিক্ষায় বড় হয়েছে। জেনে রাখবেন, এই কথাগুলো বলছে একটু মন দিয়ে শুনুন। মা যদি ভালো হয় তার সন্তানকে অবশ্যই ভালো হতে হবে, কথাটা খাতায় লিখে রাখুন। কেন? কল যদি ভালো হয় তার জল অবশ্যই ভালো হবে, গাছের গোড়া যদি ভালো হয় তার ফসল অবশ্যই ভালো হবে, মাটি যদি ভালো হয় তার ফল অবশ্যই ভালো হবে। মাকে আগে ভালো হতে হবে বাবা। একটা মেয়ে যখন তোমার সঙ্গে ছোটবেলায় স্কুলে যেত, সেই মেয়েটার যখন ছোট পোশাক পরে যেত, সেই সময় মা যদি বাধা দিত, ওরে মা ছোট পোশাক পরতে নেই, সমাজে দৃষ্টিকটু লাগে, সেই সময় যদি বাধা দিত মেয়েটা কিন্তু ছোট পোশাক পরতো না। যখন বড় হয়ে গেল সেই ওই তো ছোট পোশাক পরে অভ্যাস, ওই ছোট পোশাক পরে যখন রিঙ্গিপনা করে বাবা আমার মাথাটা নিচু হয়। কেন বাবা? ওই যে ছোটবেলা থেকে শিক্ষা দেয়নি। জেনে রাখবেন, ছেলেকে বাইক নয় ছেলেকে জীবন দিন, আর মেয়েকে মোবাইল নয় তাকে সংস্কার দিন, তবেই তো জীবনে উন্নতিটা বাড়বে। প্রত্যেক রবিবার মাছ মাংস করে খাও, অন্তত সপ্তাহে একটা দিন ভগবানের প্রসাদ পাও, তবে তো জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে। প্রত্যেক রবিবার সিনেমা দেখো, সিরিয়াল দেখো, ঘুরতে যাও, কিন্তু সপ্তাহে একটাই দিন অন্তত ভগবানের জন্য দিয়ে দাও, যেমন আজকের দিনটা, তবে তো জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে। মাকে অবশ্যই ভালো হতে হবে বাবা, তবে তার সন্তান ভালো হবে। একবার ভালো করে তাকিয়ে দেখো, ত্রেতা যুগে কৌশল্যা মা ছিল বলে ছেলেটা আমার রামচন্দ্র হলো, দাপর যুগে দৈবকী মা ছিল বলে ছেলেটাই আমার ভগবান কৃষ্ণ হলো, কলিযুগে সচিমা ছিল বলে ছেলেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু হলো। এখনকার দিনে ছেলেমেয়েরা বিশ্বাস করবে না, কেননা তারা তো এখন মোবাইল ঘাটে, তারা জানে না। দেখে মনে হচ্ছে খুব একটা বুড়ো তাড়া হয়নি বাবা। কি মনে হচ্ছে, বুড়ো তাড়া হয়েছে নাকি? খুব একটা বুড়ো তাড়া হয়নি। একবার ভালো করে তাকিয়ে দেখো,
সারদা দেবী ছিল বলে ছেলেটা আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলো, প্রভাবতী দেবী ছিল বলে ছেলেটা আমার নেতাজি সুভাষচন্দ্র বসু হলো, ভগবতী দেবী ছিল বলে ছেলেটা আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো। একবার ভালো করে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে পদবী ছিল তার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়। তিনি একটা বিধবা মেয়েকে বিয়ে করেছিল, মেয়েটার নাম হচ্ছে দীনময়ী বন্দ্যোপাধ্যায়। তার কাছে একটা ছোট্ট সন্তান এসেছিল, সেই সন্তানটার নাম হচ্ছে নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়, কিন্তু মাকে যখন বললো সবাই কি বললো না? ভগবতী দেবী। কেন বন্দ্যোপাধ্যায় বললো না কেন? না, ভগবতী দেবীর গর্ভে দেবতুল্য সন্তানের জন্ম নিয়েছে বলে তিনি আর কি, তিনি বন্দ্যোপাধ্যায় পড়ে রইল না, তিনি দেবীতে পরিণত হলো। জেনে রাখবেন বাবা, চাইলে ভক্তর জন্ম দেওয়া যায়, চাইলে তুমি সব জন্ম দিতে পারবে, কোনোদিন ভক্ত জন্ম দিতে পারবে না। কেন? ভক্ত হওয়া বড় শক্ত। দেখো, পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে আছে, বৃন্ত পড়েছে বসে। চাইলে তুমি চোরের জন্ম দিতে পারবে, ভক্তের জন্ম জীবনে দিতে পারবে না। 2025 সালে দাঁড়িয়ে কথাটা বলছি বাবা, চাইলে চোরের জন্ম দেওয়া যায়, ভক্তের জন্ম দেওয়া যায় না। যদি হতো 2025 সালে চোরের সংখ্যা বেড়ে গেছে, জগতে ভক্তের সংখ্যা কমেছে। কি কথাটা ভুল বললাম না ঠিক বললাম? চোরের সংখ্যা দিন দিন বাড়ছে, ভক্তের সংখ্যা দিন দিন কমছে। দেখবেন এমন কিছু কিছু মানুষ আছে যারা যখন মরে যায় তার জন্য পাড়া প্রতিবেশী চোখের জল ফেলে। আবার কিছু কিছু মানুষ আছে তারা যখন মরে যায় পিছন থেকে বলে, বাবা ভালো হয়েছে রে, চোরটা মরেছে, ভালো, যা যা যা, ভালো হয়েছে। এই হচ্ছে জগৎ। ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দিন, মানুষের মতো মানুষ তৈরি করুন। মাধ্যমিকে 3 ঘন্টা পড়ার জন্য 1 বছর পড়াশোনা করতে হয়। উচ্চ মাধ্যমিকে 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য 1 বছর পুরো পড়াশোনা করতে হয়। দেখবেন কিছু কিছু ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায়, পড়ার কথা ছিল বাড়িতে, আর পড়তে বসেছে গাড়িতে। দেখবেন গাড়ির মধ্যে বই নিয়ে বসে পড়েছে। কি একবার পড়া রে, সব বিদ্যাসাগর জন্ম নিয়েছে রে। পড়ার কথা ছিল বাড়িতে, আর পড়তে এসেছে গাড়িতে। গাড়িতে পড়াশোনা করবার পর মাধ্যমিক ইংরেজিতে ফেল 5। তাই নিয়ে মায়েদের কি আন্দোলন, আমার মেয়ে হোয়াটসঅ্যাপ করে, আমার মেয়ে ফেসবুক করে, আমার মেয়ে টুইটার করে, আমার মেয়ে ইংরেজিতে মেসেজ করে, কি করে 5 পেল? মাস্টারমশাই উত্তর দেবে কি করে? ওরে মারে, ইংরেজিতে মেসেজ করা আলাদা, আবার ইংরেজিতে পড়াশোনা করে পরীক্ষা দেওয়াটাই আলাদা। কে বুঝবে? কেউ বুঝতে পারবে না। ছেলেকে মানুষের মতো মানুষ করবেন, জীবনের মতো জীবন দেবেন, সংস্কার দেবেন। ছোট্টবেলা থেকে রামচন্দ্র প্রভু তিনি ভগবান ছাড়া পাগল, সেই ভগবানের জন্য পাগল হয়ে রামচন্দ্র প্রভু কৃষ্ণের চরণে বলল, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি তারে লাগে পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগে পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। ওই দেখো, ব্রহ্মা পাগল, শিব পাগল, আরে পাগল অরবিন্দু, যার লাগি পাগল হলাম। আস্তে, এটাই ঠাকুর রাত্রের অবস্থা। দেখো, এটাই রাত্রের অবস্থা। কেন গানটা নেই না, বুঝতে পেরেছে? ভালো গানগুলো মিস্টেক হয়ে যায়। কার মুখের দিকে তাকিয়ে গান করবে? যদি হল যদি ফাঁকা থাকে, সিনেমা চালিয়ে মালিকের লাভ আছে?
হল যদি ফাঁকা থাকে সিনেমা চালিয়ে মানুষ মালিকের লাভ আছে? জেনে রাখবেন, যখনই গ্যালারি যখন পরিপূর্ণ হবে, ভক্তের চোখ যখন কীর্তনীয় চোখে যাবে, তখন নতুন নতুন গানের সৃষ্টি হবে, তার আগে হয় না। আর এই 10টার সময় উঠে মানুষের সবার চোখে ঘুম, কেউ বাড়ি চলে যাচ্ছে, কেউ খেতে চলে যাচ্ছে। জেনে রাখবেন যারা আছেন, একটা কথা বলি, সারা জীবন ঘুমাবেন। আমরা আজকে দীর্ঘ 20 দিন বাবা রাত জেগে যাচ্ছি, 20টা দিন। এবার তোমরা বলবে তোমরা রাত জাগছো এইটার জন্য, আর আমরা কিসের জন্য রাত জাগছি? হ্যাঁ, তোমরা বলবে এইটার জন্য রাত জাগছো। বলে শোনো, এটা তো চিরস্থায়ী নয়, এটা চিরস্থায়ী নয়, এটা আজ আছে কাল চলে যাবে তোমার কাছে। কিন্তু তোমরা যে ভক্তি ভরে যে আজকের যেটা নেবে, সেটা হচ্ছে চিরস্থায়ী। সেটা আজও থাকবে, আগামীকাল থাকবে, পশুও থাকবে। নিত্যানিত্যাবস্তু বিচারাহ বিবেকাহ। তোমার হৃদয়ের মধ্যে যেমন যে প্রাণটা, তোমার দেহ চলে যাবে, দেহ তোমার নষ্ট হবে, কিন্তু ভিতরে যে প্রাণ আছে সেটা সব সময় থাকবে, আজও থাকবে, আগামীকাল থাকবে, পরশুদিন থাকবে। কিন্তু বাবা, কিন্তু এই যেটা তোমরা পাচ্ছ, এটা পরমার্থিক সম্পত্তি, এটা জাগতিক সম্পত্তি নয়। এই ধনের যে ধনী হবে সে তো বড় মালিক। ও 10 টাকা 20 টাকা 1 লাখ টাকা 1 কোটি টাকা নিয়ে কি লাভ? ও আজ আমার কাছে, আমার পকেটে, কাল তোমার পকেটে। কিন্তু পরমার্থিক সম্পত্তি, ওই টাকার জন্য ডাকাত পড়বে, তোমার বন্দুক দিয়ে তোমার কাছ থেকে টাকা নিয়ে নেবে। কিন্তু পরমার্থিক সম্পত্তি যদি একবার তোমার হৃদয়ে থাকে, ডাকাত যদি একবার সন্ধান পায় ওর কাছে পরমার্থিক সম্পত্তি আছে, তোমার কাছে নতজানু হয়ে বসে পড়বে।